আল্লাহ নবী যখন ওই হেরা গুহার মাধ্যমে বসা রয়ে গেলেন, হেরা গুহার মাধ্যমে যখন ছিলেন নবীজি, জিবরাইল এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পর থেকে আপনাকে নবী হিসেবে ঘোষণা করে দিলেন, নবুয়ত দান করে দিলেন। ওগো নবী, আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে গিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের প্রকাশ আমার রাসূলকে গঠিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমার রাসূল কালিমার দাওয়াত মানুষদেরকে দিতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়ত পাওয়ার ঘটনা হেরা গুহার মাধ্যমে জিবরাইলের সাথে অনেক বড় ঘটনা ঘটেছিল। আলোচনা আমি শুধু সংক্ষিপ্তভাবে টাচ করে গেলাম, কী কারণে আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়েছেন। আসুন আমরা সামনে আগাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হেরা গুহা থেকে বাইর হয়ে তোনার বাড়িতে চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, জামার পড়ে গিয়ে বলতেছেন, ওগো প্রাণের বিবি, ও খাদিজা, খাদিজা রে, খাদিজা রে, তুমি জানোনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে কালিমার দাওয়াতের জন্য আমার উপরে আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিয়েছেন, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ও খাদিজা, আজকের পর থেকে আমি কালিমার দাওয়াত মানুষদেরকে দিব। কন্যা সুবহানাল্লাহ। খাদিজা, আমার নবুয়ত প্রকাশ হয়ে গিয়েছে। ও খাদিজা, তুমি কি সেটা বিশ্বাস করো? সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ও প্রাণের স্বামী, আপনি আপনার জিন্দগির মাধ্যমে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি আর কোনোদিন আপনার ঘরের মাধ্যমে আপনার সংসার যতদিন যাবৎ করতেছি, সেই 25 বছর পর থেকে আজকে আপনার 40 বছর বয়স হয়েছে, কোনো দিন আপনাকে আমি মিথ্যা বলতে শুনি নাই গো স্বামী। আজকে যেহেতু আপনি বলেছেন আল্লাহ পাক আপনার উপরে নবুয়ত দান করেছেন, নিশ্চয়ই আপনি নবী, আপনার উপরে নবুয়ত দান করেছেন। আপনার হাতে আমার হাতটা দিয়ে, আমার হাতটা ধরে আপনি পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। খাদিজা যখন কালিমা পড়ল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর 2 বছর নয়, এই হেরা গুহা থেকে কুরআনুল কারীম পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, আল্লাহ রাসূল 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। কন্যা সুবহানাল্লাহ। 3 বছর পর্যন্ত রাসূলকে কথা বলার কোনো সুযোগ ছিল না। যখনই এই কালিমার কথা কাফেরদের সামনে যেত, তখনই রাসূলের উপরে আক্রমণ আসতো। কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি কৌশলগত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, হে নবী, আপনি গোপনে গোপনে দাওয়াতের কাজ চালান। ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারে নাই, গোপনে গোপনে নবীজি 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত এই কাফের মুশরিকদের কারণে কালিমার কথা মানুষের সামনে বলতে পারে নাই। গোপনে গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার বিস্তার লাভ করতেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রাসূলকে প্রকাশ্যে দাওয়াতের জন্য আহ্বান জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وأنذر عشيرتك الأقربين। قلنا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুরা 124 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ঘোষণা করে দিলেন, ও নবী, আজকের পর থেকে আপনাকে আমি প্রকাশ্যে দাওয়াতের জন্য আহ্বান জানালাম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, হে রাসূল, ও বন্ধু, যাও আজকের পর থেকে কালিমার দাওয়াত তুমি গোপনে নয়, তুমি আগে তোমার নিকট আত্মীয়দেরকে আমি আল্লাহ পাকের আযাবের সম্পর্কে তাদেরকে ঘোষণা করে দাও। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন একটু দ্রুত পড়ে আল্লাহুম্মা সাল্লি এর আগে গোপারে খেলতো আল্লাহ নামাজ পড়ে লাগে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী ও আমার বন্ধু যাও যাও আপনার সম্প্রদায়দেরকে বলে দাও, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন যদি তারা না মানে, তারা যদি ওই দেবদেবীর পূজা করে, দেবদেবীর সামনে যদি মাথা নত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাবাহা সাবাহা সাবাহা, ও আমার কওমের মানুষেরা, ও আমার কওমের মানুষেরা রে। সকল কওমের মানুষেরা নবীজির এই আওয়াজ শুনে সবাই একত্রিত হয়ে গেল। আবুল আহাব, উতবা, সাইবা, আবু তালিব থেকে শুরু করে সমস্ত কুরাইশ এবং বনু কাব গোত্রের যত মানুষ ছিল, সমস্ত মানুষের ওই পাহাড়ের সামনে এসে দাঁড়িয়ে গেল। ওই সময়ের একটা আইন ছিল যে যখনই কোনো মানুষ যদি কোনো সংবাদ দিবে, আমরা তো এখন মাইক দিয়ে ঘোষণা করি না, ওই সময় কোনো মাইক ছিল না, ওই সাপা পাহাড়ের উপরে দাঁড়ায়া মানুষরা ডাক দিত সাবাহা সাবাহা বলে, যখন চিল্লাইতো তখন মানুষ মনে করতো সে কোনো কিছু সংবাদ দিবে, সুবহানাল্লাহ কইতেন না, তখন তাদের মাধ্যমে এই রেওয়াজটা ছিল। নবীজি যখন গিয়ে বলতেছেন সাবাহা, হে শুভ সকাল, সব মানুষেরা ঘর থেকে বাইর হয়ে ওই আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে তারা পাহাড়ের চতুর্পাশে জড়ো হলেন। পাহাড়ের চতুর্পাশে এসে যখন সব মানুষরা যখন একত্রিত হয়ে গেল, নবীজির ডাক শুনে যখন এই সাফা পাহাড়ের চতুর্পাশে মানুষেরা একত্রিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলতেছেন, সকল মানুষেরা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি কি কারণে আমাদেরকে ডাকছো, কি সংবাদ আছে তোমার কাছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার কওমের মানুষেরা, আমার কুরাইশবাসীরা, বনু কাবের মানুষেরা, তোমরা শুনে রাখো, এখন যদি আমি মুহাম্মদ যদি তোমাদের একটা সংবাদ দেই যে এই সাফা পাহাড়ের ওই পাশে একদল ঘোড়চড়ারি, ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তোমরা কি সেই সংবাদটা বিশ্বাস করবা? সব মানুষ এক চিত্তে বাক্য দিয়ে বলল, অবশ্যই। সুবহানাল্লাহ কইতেন না? অবশ্যই আমরা বিশ্বাস করব। কেননা ছোটকাল থেকে এই পর্যন্ত, তুমি বড় হওয়ার পর্যন্ত, এখন পর্যন্ত কোনোদিন তোমার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই। তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়ে দিয়েছি। হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি যদি বলো ওই পাহাড়ের চূড়ায় আমাদের শত্রুরা গোপনে আত্মগোপন করতেছে, নিশ্চয়ই আমরা তোমার কথা বিশ্বাস করবো। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার গোত্রের মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ওই আত্মগোপনকারী শত্রুরা যেই রকমভাবে তোমাদের উপর আক্রমণ করবে, এটা যেমন ভয়াবহ হবে, তার চাইতে কি ভয়াবহ একটি সংবাদ, আমি সত্য সংবাদ তোমাদেরকে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে তোমাদের জন্য সতর্ক করে দিয়েছেন। আমার মাওলা যিনি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমরা হয়তো জানো না, কিন্তু ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছেন, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, দেবদেবীর সামনে গিয়ে মাথাটা নত করে দাও, এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তোমাদের কোনো কিছু করতে পারবে না, এগুলোর মাধ্যমে কোনো ধরনের প্রাণ নাই, ওইগুলোর কোনো ধরনের ক্ষমতা নাই। এই প্রত্যেকটি ধর্ম থেকে তোমরা বাইর হয়ে আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যাও। আমি আল্লাহ পাকের বার্তা বাহক হিসেবে তোমাদেরকে সেই বার্তাটা প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি যখন প্রথম বলছে, আমি যদি এখন তোমাদেরকে সংবাদ দিই, হাদিসের মাধ্যমে, বুখারী শরীফের হাদিস,
বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি প্রথম বলছে, আমি যদি তোমাদেরকে এখন সংবাদ দেই যে তোমাদের শত্রুরা এসে তোমাদের আত্মগোপন করতেছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবা? তারা বলে, যদি শত্রু নাও আসে তারপরেও আমরা বিশ্বাস করবো, কেননা তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর যখন বলছে চির সত্য কথা, আল্লাহর বাণী কোরআনের আয়াত যখন তাদের সামনে উপস্থাপন করছে, তারা বলে সে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারার জন্য আসছে। আবুল আহাব উঠে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে একটি পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করলো, আর রাসূলকে বলতেছেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, কন্না নাউযুবিল্লাহ। নবীজি যদি ওই ঘটনার যদি সূত্র যদি নাও আসতো, ওই কথা তারা বিশ্বাস করে, কেননা রাসূলের প্রতি তাদের বিশ্বাস আছে। যখন সত্যের দিকে ধাবিত করলো, কোরআনের আয়াত যখন তাদের সামনে ব্যাখ্যা করলো, তখন ওই মানুষগুলা বলে কি, যে সে আমাদের বাপদাদার ধর্মের মাধ্যমে চুনকালি মারার জন্য আসতেছে। হে মুহাম্মদ, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। তুমি আর কোনোদিন আমাদের সামনে আমাদের পুত্তলিক আমাদের বাপদাদার যে ধর্ম আছে সেই ধর্ম নিয়ে তোমরা কোনোদিন কথা বলবা না। যদি কোনোদিন দেখি এরপরে ওই আবুল আহাব এমনভাবে রাসূলের উপর আক্রমণ করলো, নবীজিকে গালাগালি করলো, নবীজিকে বলতেছেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, কেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি মনটা মানে কোমল হয়ে গেল, অত্যন্ত ব্রাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি নির্জনে বসে বসে চোখের পানি ছাড়তেছে। আহারে, আমি আমার কওমের মানুষের কাছে, আমি আমার আপনজনদের কাছে, আমার চাচাদের কাছে, আমার ভাইদের কাছে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিলাম, সেই দাওয়াত তারা গ্রহণ করলো, উল্টা আমাকে কি করলো, আক্রমণ করলো। নবীজি নির্জনে বসে চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যারে যা যা যা, আমার বন্ধু নবীজি পরাক্রান্ত মন নিয়ে, নবীজি অত্যন্ত মনের মাধ্যমে বিশাল বড় কষ্ট নিয়ে বসে আছে, যারে যা, যে আবুল আহাব আমার নবীজিকে বলছে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, যা তার শব্দটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, এই শব্দ নিয়ে আমি তাকে তার জন্য কোরআনের আয়াত, কোরআনের সূরা নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের ওই সূরাটা নাজিল করে দিলেন। জিবরাইল এসে বলতেছেন, নবী, ও নবী, যে আবুল আহাব আপনাকে বলছিল তাব্বা লাকা, আল্লাহ পাক বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সুবহানাল্লাহ। সে বলছিল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ধ্বংস হয়ে যান। আল্লাহ পাক বলতেছে, যে হাত দিয়ে আমার রাসূলের দিকে ইশারা করছে, ওই হাতও, আর যে হাত, এক হাত দিয়ে, মুফাসসিরিন কেরামগণ বলেন, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতের ব্যাখ্যা, এটা অনেক বড় আলোচনা, এই সূরার আলোচনা অনেক বড় লম্বা আলোচনা। তখন মুফাসসিরিন কেরামগণ বলতেছেন, এক হাত দিয়ে নবীজির দিকে ইটটা দিয়েছে, আরেক হাত দেখবেন একটা দিয়ে ইটটা দিলে আরেক হাত এমনিতে কি এটা লোকে কি করে, একটু সাড়া দেয়। তখন মুফাসসিরিন কেরামগণ বলেন যে আবুল আহাব মাত্র নবীজিকে আক্রমণ করছে এক হাত দিয়ে, আরেক হাত দিয়ে তো করে নাই, তাহলে আল্লাহ পাক কেন করে না বলছেন তাব্বাত ইয়াদা? তাব্বাত ইয়াদা মানে কি দুই হাত ধ্বংস হয়ে যায়, কারণ আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ তো এখানে মনে হয় অবিচার করতেছে, কেননা সে আক্রমণ করছে এক হাত দিয়ে, ধ্বংস হইতে করে দুই হাত। মুফাসসিরিন কেরামগণ বলেন এক হাত দিয়ে আক্রমণ করছে, আরেক হাত ওই হাতের সাথে সাই মিলাইছে, সেই কারণে আল্লাহ পাক বলতেছে আবুল আহাবের দুনো হাতে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির কাছে এই সূরা নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থ নিয়ে আবুল আহাব যখন ধ্বংস হয়ে যাবে, এই আবুল আহাবের ধ্বংসটা অত্যন্ত কঠিন ছিল, কঠিন থেকে কঠিন সম ধ্বংস ছিল। আবুল আহাবের মৃত্যুটা যেরকম মৃত্যু হয়েছে, এই আবুল আহাবের মৃত্যু দেখার জন্য মানুষেরা যারা দেখছে তারাও ভয় পাইছে, কঠিনভাবে আবুল আহাবের মৃত্যুটা হয়েছে। যাই হোক, ওইদিকে আমি আলোচনায় নেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে আসলেন, আসার পরে বসে রইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই আবুল আহাব আবার মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিল। এই মুহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের মাধ্যমে চুনকালি লাগাবে, আমাদের বাপদাদার ধর্ম আমরা যেমন বলা দেবদেবীর পূজা করতেছি, আগুনের পূজা করতেছি, লাতমানাত উজ্জার পূজা করতেছি, আজকে মুহাম্মদ এসে আমাদের বাপদাদার ধর্মের মাধ্যমে সে বলতেছে আল্লাহকে মানতে হবে। কে আল্লাহ? আমরা তো আল্লাহকে চিনি না, সে নাকি নবী, আমরা সেগুলো মানি না। তোমরা কি করো, এখান থেকে মুহাম্মদকে যে জায়গায় পাইবা ওই জায়গায় মুহাম্মদের উপরে আক্রমণ করবা, কেন নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আসতে শুরু করলো। নবীজি যখন নামাজে দাঁড়াইতো, ওই কাফেররা আইসা
উটের পচা নারী বুড়ি এসে নবীজির কান্দের মধ্যে দিয়ে যেত, দুর্গন্ধযুক্ত, যে গন্ধ শুনলে মানুষের নারী বুড়ি উল্টে যায়, এরকম দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নবীজি সেজদাত গেছে, উটের মধ্যে পচা গুরু, পচা উট আছে না, সে উটের পচা নারী বুড়ি এসে নবীজির শরীরের উপরে তারা দিয়া চলে যাইত। এত কঠিন, এত জ্বলন শুরু হয়ে গেল। নবীজিকে যেখানে পাইতো সেখানে মারত, নবীজিকে পাগল বলে তারা তাড়িয়ে দিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড় বোঝা দেয়। তখন তাদের মাধ্যমে একজন ছিল নবীজির চাচা, তার নাম হলো আবু তালেব। তার নাম কি? নবীজি আর কেউ নাই, আবু তালেব দাঁড়িয়ে গেল। একদিন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলেন, পাওয়ার পরে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটা পাথর ছুঁড়ে মারল। নবীজির মাথা থেকে পাথরটা এসে মাথা মুবারকের মাধ্যমে লাগলেন, রক্তগুলা বেয়ে পড়তেছে। ঠিক এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা ফেটে রক্তগুলা যখন বেয়ে পড়তেছে, নবীজি মাথার মাধ্যমে হাত দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে আবু তালেব দেখে বলতেছে, ও আমার ভাতিজা মুহাম্মদ রে, তোমার শরীর থেকে রক্ত পড়তেছে কেন? কে তোমাকে আঘাত করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো আমার চাচা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় আবু জাহেল পাথর নিয়ে আমার মাধ্যমে আমাকে আক্রমণ করলো। এই আক্রমণের কারণে আমার মাথাটা ফেটে গেল, রক্তগুলা বেয়ে আমার শরীরের মাধ্যমে পড়তেছে। আবু তালেব এমন একটা রাঙা তরবারি নিয়ে, খোলা তরবারিটা টান মেরে কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন, আজকের পর থেকে আমার ভাতিজা মুহাম্মদের দিকে যেই মানুষ চোখ রাঙিয়ে তাকাবে, আর যেই মানুষ চোখ রাঙিয়ে তাকাবে, আমি আবু তালেবের পান থাকলে আমি তাদেরকে বেঁচে থাকতে দিব না। এই মানুষটা নবীজিকে এরকমভাবে ডিফেন্স দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা যখন আবু তালেব করলো, সমস্ত মক্কার কাফের মুশরিকরা মিলে নবীজির পক্ষে নেওয়ার কারণে আবু তালেবের বাড়ির চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে ফেললো। সমস্ত মানুষেরা মিলে তারা বৈঠক করলো, মজলিস করলো। আজকের পর থেকে আবু তালেব সহ, মোহাম্মদ সহ, খাদিজা সহ এই ফ্যামিলির মাধ্যমে যারা আছে তাদের সাথে কারো কোনো ধরনের লেনদেন থাকবে না, কেউ তাদের কাছে কোনো ধরনের খাবার বিক্রি করবে না। তারা যদি কিনতে আসে তাদেরকে কেউ কোনো ধরনের আদান প্রদান করা যাবে না। 3 বছর পর্যন্ত ওই মানুষগুলাকে নির্মমভাবে কাফের মুশরিকরা আবু তালেব সহ এই শোয়েব আবু তালেব যেই জায়গাটিকে বলা হয়, এই 3 বছর পর্যন্ত তাদেরকে বয়কট করে মানুষেরা একটি বাড়ির মাধ্যমে অন্য বাড়ির মাধ্যমে যাওয়ার জন্য দেয় নাই, এক বাড়ির মাধ্যমে, এক জায়গার মাধ্যমে তাদেরকে এইখানের মাধ্যমে আবদ্ধ করে রেখে দিলেন। একদিন খাইলে আরেকদিন খাইতে পায় না, এরকম কষ্ট করে দিন কাটানো শুরু করলো। কিন্তু নবীজির চাচা আবু তালেব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ভালোবাসত, আমরা উম্মতে মুহাম্মদে হওয়ার পরেও নবীজিকে এরকমভাবে ভালোবাসতে পারি নাই। হযরত আবু তালেব নবীজিকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি চিন্তা করো না, যতদিন পর্যন্ত আমার জীবনে আমার শরীরের মাধ্যমে জান থাকবে, ততদিন পর্যন্ত তোমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত আমি পড়তে দিব না। সুবহানাল্লাহ। তখন ওই আবু তালেব, কিন্তু আল্লাহ কি কুদরত, আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালা মুদিল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই পৃথিবীর কেউ তাকে গুমরাহ করতে পারে না। আবু তালেবকে নবীজি নিজে এত চেষ্টা করছে যে চাচা মৃত্যুর আগে, আবু তালেব মারা গেছে, সাকরাত শুরু হয়ে গেল, নবীজি কানে কানে গিয়ে বলতেছে, ও চাচা তুমি একবার মাত্র কালিমাটা পড়ো, আমি হাসরের ময়দানে শাফায়াত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। একবার মাত্র কালিমাটা পড়ো। আবু তালেব বলে, না ভাতিজা, আমি তোমার পক্ষে নিয়েছি, ঠিক আছে, তুমি আমার ভাতিজা হিসাবে আমি তোমাকে ডিফেন্স করেছি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো? আমি যদি মরার সময় যদি আমি কালিমা পড়ে মরি, তাহলে মানুষ আমার কই, ওই আবু তালেব মরার সময় তার ভাতিজার দলে গেছে। এই মানুষ দেখেন যে মানুষ যে অন্ধভক্ত কাকে বলে, এই আবু তালেব একজন অন্ধভক্ত ছিল সেই দেবদেবীর পূজার জন্য। সে আবু তালেবকে তারা বয়কট করলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি আর কয়েকটা মিনিট আপনাদের কাছে চাই নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন? এই 3 বছর পর্যন্ত এত কষ্ট করার পরে, এর আগে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করলো। 3 বছর পর্যন্ত কাফের মুশরিকরা কোনো ধরনের খাবার, কোনো ধরনের পানি, কোনো কিছু তাদেরকে দেয় নাই। যখন সেখান থেকে 3 বছর পার হয়ে আবার যখন নবীজি দাঁড়ালেন যে আমি ইসলামের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিব, ঠিক সেই মুহূর্তে তার 6 মাস পরে আল্লাহ রসুলের সবচেয়ে বিশ্বস্ত জায়গা, সবচেয়ে বড়সড় জায়গা আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজির মনটা অত্যন্ত নরম হয়ে, অত্যন্ত কোমল হয়ে গেল। নবীজি কাঁদতে শুরু করলো, আরে যে মানুষটা আমার জন্য নিজের জানটাকে বাজি রাখছে, আজকে সেই মানুষটা আমার নাই। আবার কাফের মুশরিকরা, ওই আবু জাহেল, উতবা সাহিবারা, তারা আবার আগের মতো শুরু করলো যে আজকে আর মুহাম্মদকে
বাঁচানোর মতো আর কেউ নাই। কেননা এতদিন আবু তালেব মোহাম্মদের পক্ষে দাঁড়াইতো, এখন মোহাম্মদের পক্ষে দাঁড়ানোর মতো আর কেউ নয়। তাকে আবার আক্রমণ শুরু করলো, নবীজির উপরে আবার অত্যাচার শুরু হয়ে গেল। কিন্তু সারাদিন অত্যাচার সহ্য করে যখন রাত্রের বেলা ঘরে আসতো, তার অত্যন্ত প্রশান্তির জায়গা ছিল নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নারীটা, যে মহিলাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার বিশাল অর্থ সম্পত্তি, তার বিশাল ধন দৌলত, তার জীবনের সারা জীবন যৌবন সব কিছু রাসূলের কদমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢেলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই মহিলাটাকে নবীজি সারাদিন যখন অত্যাচার সহ্য করে রাত্রেবেলা আসতো, আইসার পরে হজরতে খাদিজাতুল কুবরা নবীজিকে পছন্দ দিত। ওগো আল্লাহর নবী, আপনি ক্ষান্ত হয়েন না, আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকেন, কেননা আল্লাহ পাক রব্বুল বলবেন নিশ্চয়ই আপনার সাথে আছে। হযরত খাদিজাতুল কুবরা যখন নবীজিকে এই প্রশান্তিটা দিত, নবীজি মনে মনে কিছুটা স্বস্তি পাইত। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। তার মাত্র 2 মাস পরে হযরত আবু তালেব, নবীজির চাচা আবু তালেব মারার 2 মাস পরেই নবীজির প্রাণের বিবি, যার কাছে নবীজি সব কিছু বলতে পারত, সেই প্রাণের বিবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজির কষ্টে দিনটা অত্যন্ত ব্রাক্রান্ত হয়ে গেল। নবীজি এমন কষ্টচ্ছিন্ন হয়ে গেল, যা ইতিহাসের ভাষায় বলা হয় আমলের খুঁজন। এই সময়টাকে ইসলামিক ইতিহাসগণ ব্যাখ্যা করে দিয়েছে, এটার নাম হলো দুঃখের বছর। সুবহান। নবীজির চাচা নাই, কাফের মুশরিকদের জুলুম অত্যাচার, এদিক দিয়ে তার বিশ্বস্ত সাথী হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়াতে নাই, ইন্তেকাল করে গেলেন। নবীজি কাঁদতে শুরু করলে, কাঁদতে আর কাফের মুশরিকদের আক্রমণ আবার আগের চাইতে আরও ডাবল আক্রমণ শুরু হয়ে গেল। নবীজি অত্যাচার সহ্য না করতে করতে নবীজি চলে গেলেন। আমি এখন আমার ওই যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছোট্টবেলায় যখন আমি ওইখানে আমার মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করার জন্য, তার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার বাড়ি তায়েফের ময়দানে আমি যাই। ওইখানে গিয়ে যখন আমার বন্ধু বান্ধবদের কাছে আমি দিনের দাওয়াত দিব, তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে। কন্যা সুবহান। এই আশা নিয়ে, বুক বাড়া আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফে গিয়েও নবীজি কী করে নাই সেই। যাই হোক সম্মানিত হাজরিন, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আগামী জমাতে সেই তায়েফের কিছু আলোচনা করে আমরা মেরাজের দিকে আগাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েও মানুষের সাড়া পাই নাই। সেখান থেকেও তায়েফের ময়দানে নবীজিকে অকাতরে হামলা শুরু করে। সেই হামলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় যখন আবার উম্মে হানির ঘরের মাধ্যমে আসলেন, আয়েশা শুয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বলেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধুর মনটা বেশি ভালো না, আমার বন্ধুর উপরে চরম পর্যায়ের জুলুম চলতেছে, যাও তুমি আমার বন্ধুকে দুনিয়া থেকে আমার দিদারে নিয়ে আসো। কন্যা সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে হযরত জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের দিদার নসিব করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট অর্জিত দিন ইসলামকে যেন আমরা পরিপূর্ণ মানতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।